নমস্কার, আমি আলপনা ধরে N24-এ আপনাদেরকে স্বাগত। আজ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সকাল 9টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা থেকে সাইকেল র্যালির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা ও অল আসাম গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি আজহার হোসেন। র্যালির শুরুর পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি শিহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, বীরাঙ্গনা কনকলতা পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে 1942 সালের 20 সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন। তার চেতনা ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক। অথচ আজ স্বাধীনতার 78 বছর পর মানুষের সাথে মানুষের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। তিনি বলেন, কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায়। সাইকেল র্যালির সূচনায় সেখানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র, সহসভাপতি অধ্যাপক স্মৃতি পাল, সুব্রত চন্দ্র নাথ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, ভবতোষ চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, পরিতোষ ভট্টাচার্য, টুলু বাগতি প্রমুখ। সাইকেল র্যালি সোনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাটে পৌঁছালে সেখানে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে সাইকেল আরোহীদের সংবর্ধনা দেওয়া হয়, যেখানে সমাজকর্মী সাংবাদিক আলী আফসার আশু চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাইকেল আরোহীরা ধলাই পৌঁছালে তাদের স্বাগত জানায় ধলাই অঞ্চলের অন্যতম বৃহৎ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা মাতৃভূমি এনজিও এর সভাপতি শীতাংশু দাস, অশোক দাস, বাপ্পা পাল, প্রদীপ পাল, শঙ্কর ভট্টাচার্য, পিঙ্কু বর্মন, প্রবীণ বর্মন, রিপুল বর্মন, উদিত বর্মন, আলমিন খাসিয়া প্রমুখ। সাইকেল র্যালি দুপুরে বাগাবাজারের বাম বিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে পৌঁছালে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা তাদের স্বাগত জানান। সেখানে শহীদ কনকলতার জীবন ও সংগ্রামের বিশেষ ছাত্রছাত্রীদের অবহিত করাতে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ শামসুল হক বরবুইয়া। সভার সঞ্চালনা করেন জ্যোতিকা রানী দাস। নজরুল ইসলাম রচিত একটি কবিতা আবৃত্তি করেন। এছাড়াও সবার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সম্পাদক দুলালী গাঙ্গুলি। আজকে সাইকেল র্যালিতে শিলচরের সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যাপীঠ হাই স্কুল, কাছাড় হাই স্কুল, সোনাবাড়ি ঘাটের মইনুল হক হায়ার সেকেন্ডারি স্কুল, শিলডুবির ভজহরি মুসাফির হাই স্কুল, রওশিংপুরের স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল, কাবুগঞ্জের লক্ষ্মীচরণ হায়ার সেকেন্ডারি স্কুল, পারিবড়া হাই স্কুল ইত্যাদি শতাধিক ছাত্র অংশ নেয়। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিলেন, তদানীন্তন বিপ্লবীরা, কনকলতাও সেটা দেখেছিলেন। কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি? হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা মুসলিম ও কিছু আপোষকামীদের নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথা কেউ অস্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে। চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কনকলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, কানাইলাল, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, আশফাকুল্লাহ, এরা কিন্তু এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। এই ভারতবর্ষের স্বপ্নে তারা জীবন আহুতি দেননি। তারা সত্যিকার অর্থেই একটা শোষণহীন, একটা সেকুলার রাষ্ট্র তারা চেয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। তাদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু আজকের প্রজন্মের কাছে। নতুন প্রজন্ম যারা ক্ষুদিরামকে দেখে উদ্বুদ্ধ হবেন, যারা ভগৎ সিংকে দেখে উদ্বুদ্ধ হবেন, যারা বর্তমান কোন রাজনৈতিক নেতাকে দেখে নয়, তারা দেখবেন কনকলতা বড়ুয়ার আত্মত্যাগ, এবং সেই আত্মত্যাগ থেকে তারা শিক্ষা নেবেন। তারা নিজেদের উদ্বুদ্ধ করবেন দেশের এই সমস্ত শোষণ
শোষণ বঞ্চনা থেকে সাধারণ মানুষকে মুক্ত করার স্বপ্ন তারা দেখবেন। এই আবেদনটুকু রেখে নতুন প্রজন্মের কাছে আজকে আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু তারও আগে আমি আজকে যারা সাইকেল র্যালিতে অংশগ্রহণ করছে সেই সব সাহসী যুবক যুবতীদের আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকের প্রতি আমার কৃতজ্ঞতা আমি ব্যক্ত করছি যে আজকে তারা যেভাবে এই অনুষ্ঠানটি পরিচালনায় আমাদের সাহায্য করলেন, এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে, যারা আমাদের এই সাইকেল র্যালিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বলেই আমি আবারও উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।